গল্পের নাম মৃত আত্মার শান্তি চাই। চন্দননগর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছিল। সবার কাছে এটা একটা অভিশপ্ত নামে পরিচিত। দিনের আলোতে দেখলে মনে হতো বাড়িটা অনেক আগেই ভেঙে পড়ে যাবে। দেয়ালে প্লাস্টার ঘষা, জানালার কাঁচ ভাঙা, চারিপাশে ঝোপঝাড়। কিন্তু রাত হলেই সেই বাড়ি থেকে শোনা যেত অদ্ভুত শব্দ, হাহাকার, কান্না, আর মাঝে মাঝে কারো চিৎকার। গ্রামের কেউ রাতের বেলায় সেই বাড়ির কাছে যেত না। গ্রামের স্কুলের শিক্ষক ডক্টর অরুণ ছিলেন সাহসী ও শিক্ষিত মানুষ। একদিন তিনি তার দুই ছাত্র রাহুল আর মিতাকে নিয়ে বাড়িটা দেখতে গেলেন। অরুণ বললেন, ভয় পেও না, হয়তো এই বাড়ির ভিতরে এমন কিছু ঘটনা ছিল যার রহস্য খুঁজে বের করতে হবে। তারা ভিতরে ঢুকলো। বাতাসে একটা তীব্র পচা গন্ধ, মেঝের কাঠ শব্দ করছিল। হঠাৎ অন্ধকার থেকে এক নীলচে দেহ বেরিয়ে এলো। সে হিমন্ত। তার চোখ লাল জ্বলছে, শরীরে চারিদিকে কালো ধোঁয়া। হিমন্ত চিৎকার করে বলল, এখান থেকে চলে যাও, আমি শান্তি চাই, আমাকে মুক্তি দাও। রাহুল ভয়ে কেঁপে উঠল। মিতা কান্না শুরু করলো। কিন্তু ডক্টর অরুণ সাহস করে বললেন, আমরা তোমার শত্রু নই, আমাদের বলো তোমার কি হয়েছে, আমরা সাহায্য করব। হিমন্তর চোখে জল চলে এলো। সে জানালো বহু বছর আগে গ্রামের জমিদার তাকে মিথ্যে চুরির অপরাধে মেরে ফেলেছে। তার দেহ গোপনে পুকুর পাড়ে ফেলে দিয়েছিল। মৃত্যুর সময় সে প্রতিজ্ঞা করেছিল, অন্যায়ের শাস্তি না হলে সে শান্তি পাবে না। ডক্টর অরুণ সিদ্ধান্ত নিলেন, সত্য প্রকাশ করবেন। কিন্তু কাজটা সহজ ছিল না। গ্রামের অনেকেই জমিদারের ভয়ে মুখ খুলছিল না। অরুণের গ্রামের প্রবীণ মানুষদের ডেকে বললেন, এই অভিশপ্ত বাড়ি আর হিমন্তের আত্মা আমাদের অপরাধের সাক্ষী। যতক্ষণ না সত্য প্রকাশ হচ্ছে এই অভিশাপ যাবে না। অবশেষে জমিদারের ছেলে নিজেই স্বীকার করলো, তার বাবা হিমন্তকে মেরে ফেলেছে। গ্রামের পুকুর পাড়ে এক সভা ডাকলো। সবাই মিলে হিমন্তের আত্মার কাছে ক্ষমা চাইল। হঠাৎ সেই বাড়ির ভেতর থেকে ঠান্ডা বাতাস বয়ে এলো। হিমন্তের আত্মা বেরিয়ে এলো, কিন্তু এবার তার মুখে শান্তির হাসি। সে বলল, তোমরা সত্য প্রকাশ করেছ, এখন আমি মুক্তি পেতে পারি। আত্মাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর থেকে ওই বাড়ি আর অভিশপ্ত রইল না। গ্রামের লোকেরা বিশ্বাস করলো, অন্যায় কখনো লুকিয়ে রাখা যায় না, আর যে আত্মা অন্যায়ের জন্য কাঁদে তার শাস্তি ফেরতের সত্যি সামনে আনতেই হয়। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।